আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে আরবি প্রভাষক সহকারী মৌলভী পদে বিষয়ভিত্তিক প্রস্তুতি কোর্সের নতুন আরও একটি পর্বে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসটি মূলত আমাদের পেড বেসে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের জন্য ছিল, যারা অংশগ্রহণ করতে পারেননি বিভিন্ন কারণে, তাদের জন্য এটা উন্মুক্ত করা হলো। তো আমরা আজকে আলোচনা করব একটা কবিতা নিয়ে, যার কবি পরিচিতি আমরা ইতিপূর্বেই আমাদের চ্যানেলে আপলোড করেছি। যারা ওই ভিডিওটি দেখেননি তারা প্লেলিস্ট থেকে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। আজকে যে কবিতাটা আমরা বেছে নিয়েছি সেটা হচ্ছে কমলিল মুআল্লিম, তথা শিক্ষকের সম্মানে দ্বারাও। আমরা সরাসরি কবিতায় চলে যাই। আহমদ শাহকি বলছেন, কমলিল মুআল্লিম, তুমি শিক্ষকের সম্মানে দাঁড়াও, অফিহি তাবজিলা, অফিহি এবং তাকে সম্মান পূর্ণরূপে প্রদান করো, তাবজিলা সম্মান। গমলিল মুআল্লিম, তুমি শিক্ষকের সম্মানে দাঁড়াও, অফিহি তাবজিলা এবং তাকে পূর্ণ সম্মান প্রদান করো। কাদাল মুআল্লিমু, শিক্ষক উপনীত হয়েছে, আইয়াকুনা রাসূলা, মর্যাদায় প্রায় রাসূলের কাছাকাছি। অর্থাৎ মর্যাদায় শিক্ষকগণ রাসূলের কাছাকাছি। কবি এটা বুঝাইতে চাইছেন। আলিমতা, তুমি কি জানো, আশরাফা, অধিক সম্মানিত ব্যক্তি সম্পর্কে, তুমি কি জানো অধিক সম্মানিত ব্যক্তিকে, আও আজাল্লা এবং অধিক মর্যাদাবানকে, মিনাল্লাযী, শিক্ষকের চেয়ে। অর্থাৎ তুমি কি জানো শিক্ষকের চেয়ে অধিক সম্মান এবং অধিক মর্যাদার অধিকারী কেউ আছে, এটা কি তুমি জানো? ইয়াবনি, তিনি গড়ে তোলেন, ওয়ায়ংশী এবং তৈরি করেন, আংফুসান, মানুষকে, ও কৌলা এবং মানুষের বিবেককে। শিক্ষক মানুষকে এবং মানুষের বিবেককে, মানুষের মস্তিষ্ককে গড়ে তোলে। এরপর কই বলছেন, সুবহানাকাল্লাহুম্মা, আমি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি। খায়রা মুআল্লিম, আল্লাহ তাআলাকে শ্রেষ্ঠ শিক্ষক বলা হয়েছে। খায়রা মুআল্লিম, খায়রা মুআল্লিম, তুমি শ্রেষ্ঠ শিক্ষক। আল্লামতা, তুমি শিক্ষা দিয়েছ, বিল কালামি, কলমের দ্বারা, কুরুনাল উলা, প্রথম যুগের মানুষদেরকে, প্রাচীন যুগের লোকদেরকে, প্রাচীন যুগকে। আল্লামতা বিল কালামিল কুরুনাল উলা, প্রাচীন যুগকে শিক্ষা দিয়েছ কলমের দ্বারা। এখান থেকে প্রশ্ন আসতে পারে, শ্রেষ্ঠ শিক্ষককে, তারপর পৃথিবীতে সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে। এটা আমাদের এমসিকিউ নিচে প্রশ্ন আকারে রয়েছে। এখান থেকে এই লাইনগুলো যদি পড়েন তাহলে খুব সহজেই ওই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন। এবং এই কবিতা থেকে কমলিল মুআল্লিম থেকে কোনো একটা লাইন নিয়ে বলতে পারে এই কবিতাটা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে। তখন আপনি খুব সহজে উত্তর করতে পারবেন। বিশেষ করে একটা বিষয় লক্ষ্য করবেন, শেষে যদি লাম আলিফ এরকম শব্দ থাকে, লাম আলিফ থাকে, তাহলে এটা কমলিল মুআল্লিম থেকে নেওয়া হয়েছে বলে ধরে নেবেন। এরপরে আমরা পরের লাইনে চলে যাই। আখরাজতা, তুমি বের করেছ, হাযাল আকলা, এই ব্রেনকে, বিবেককে, বুদ্ধিকে, মিন জুলমাতিন, মিন জুলমাতি, অন্ধকার থেকে। তুমি বিবেককে অন্ধকার থেকে বের করেছ। ওয়াহাদাইতুহু নূরাল মুবিনা সাবিলা, ওয়াহাদাইতুহু এবং তাকে
পরিচালিত করেছো নূরাল মুবিনা সুস্পষ্ট আলোতে সাবিলা পথে, অর্থাৎ তুমি তাকে অন্ধকার থেকে বের করে সুস্পষ্ট আলোর পথে পরিচালিত করেছো। এরপর কবি বলছেন তাবাআতহু বিয়াদিল মুআল্লিম তারাতান, কখনো কখনো বিবেককে শিক্ষকের হাতে গড়িয়ে নিয়েছো, তৈরি করেছো। সাদিয়াল হাদিদু, মরিচা দ্বারা লোহার মতো। অতারাতান, এবং কখনো কখনো মাসকুলা, মসৃণ এবং শানিত লোহার মতো। অর্থাৎ কবি এটা বোঝাতে চেয়েছেন কখনো কখনো মানুষের বিবেককে শিক্ষকের হাতে গড়িয়ে নিয়েছ মহিষাদরা লোহার মতো, আবার কখনো কখনো চকচকে শানিত লোহার মতো। এখন এই অংশটুকু থেকে আমরা কি কি প্রশ্ন আসতে পারে এটা আমরা একটু দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, মা মানা কুমলিল মুআল্লিম। মা মানা কুমলিল মুআল্লিম, কুমলিল মুআল্লিম বলতে কি বোঝানো হয়েছে? আপনারা আশা করি সবাই উত্তর পারেন। ইজলিস আমামাল মুআল্লিম, ইহতারামিল মুআল্লিম, শিক্ষকের সামনে বসা। তাকাল্লুমু মাআল মুআল্লিম, শিক্ষকের সাথে কথা বলা। ইবতাইদ আনিল মুআল্লিম, শিক্ষক থেকে দূরে থাকা। সঠিক উত্তর কোনটা হবে এটা আশা করি অবশ্যই সবাই পারবেন। তারপরেও পাশে সঠিক উত্তর দেওয়া আছে, একটু দেখে নেবেন। মা 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 মানা কাদাল মুআল্লিমু আইয়াকুনা রাসূলা, এর অর্থ কি? মা মানা কাদাল মুআল্লিমু আইয়াকুনা রাসূলা, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আল মুআল্লিমু তালিবুন, শিক্ষক ছাত্র। আল মুআল্লিমু তাজিরুন, শিক্ষক ব্যবসায়ী। আল মুআল্লিমু কাদা আইয়াকুনা নাবিয়ান, শিক্ষক মর্যাদায় প্রায় নবীর সমতুল্য। হ্যাঁ, এটাই আমরা পড়েছিলাম। আল মুআল্লিমু জুন্দিয়ুন, শিক্ষক হচ্ছে সৈনিক। না, আমরা যেটা আমাদের কবিতায় পড়েছিলাম আল মুআল্লিমু কাদা আইয়াকুনা নাবিয়্যা। আশা করি কবিতাটা পড়লে যে কোনো ধরনের প্রশ্ন আসলে আপনারা উত্তর করতে পারবেন। তারপরে 4 নম্বর প্রশ্ন, মা মানা ইয়াবনি ওয়া ইয়ানশিউ আনফুসান ওয়া উকুলা, এর অর্থ কি? মা মানা ইয়াবনি ওয়া ইয়ানশিউ আনফুসান ওয়া উকুলা, আশা করি আপনারা ওখানে ওইটা পড়লে এটা উত্তর পাবেন। বিনা উল বুয়ুত, ঘর তৈরি করা। বিনা উল বুয়ুত, ঘর তৈরি করা। তাকওয়িনুল ইনসানি ওয়াল ফিকরি, মানুষ ও চিন্তা গঠন করা। কিতাবাতুল কিতাব, বই লেখা। আল্লাইবু, খেলাধুলা করা। উত্তর হচ্ছে ইয়াবনি ওয়া ইউনশিউ আনফুসান ওয়া উকুলা, এর অর্থ হচ্ছে তাকওয়িনুল ইনসানি ওয়াল ফিকরি, মানুষ ও চিন্তাকে গঠন করা। তারপর 5 নম্বর প্রশ্ন, মাল মুরাদু বিখাইরি মুআল্লিম, খাইরে মুআল্লিম বলতে বোঝানো হয়েছে কাকে? আল মুআল্লিমু, শিক্ষককে। আল্লাহু, আল্লাহ তাআলাকে। আত-তালিবু, ছাত্রকে। আল মালিকু, রাজাকে। এটা বলছিলাম, এটা সুবহানাকাল্লাহুম্মা খায়রা মুআল্লিম, কবিতায় পড়েছিলাম। আল্লাহ তাআলা সর্বোত্তম শিক্ষক হচ্ছে আল্লাহ তাআলা। তারপর 7 নাম্বার, মা মানা আখরাজাতা হাযাল আকলা মিন যুলমাতিহি, এর অর্থ কি? এর অর্থ আমরা নিশ্চয়ই পড়েছি। মানুষের জ্ঞানকে আল্লাহ তাআলা অন্ধকার থেকে বের করেছেন। ইখরাজাহু মিনাল জাহাল, অজ্ঞতা থেকে মুক্ত করা, এটা বোঝানো হয়েছে। আখরাজাতা হাযাল আকলা মিন যুলমাতি, অন্ধকার থেকে অজ্ঞতা থেকে মুক্ত করা, এটা বোঝানো হয়েছে। 8 নম্বর প্রশ্ন, মা মানা হাদাইতুহু নূরাল মুবিনা সাবিলা। মা মানা হাদাইতুহু নূরাল মুবিনা সাবিলা, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ইরশাদুহু ইলা তরিকিস সহিহি ফিন নূর, আলোর সঠিক পথে দেখানো। এটা সঠিক উত্তর হচ্ছে এটা।
এরপর 10 নম্বর প্রশ্নটা একটু দেখে নেবেন। মাল মাউদুউর রাইসিয়্যু লিন-নাস, এই কবিতার মূল বিষয় কি? এই কবিতার মূল বিষয় হচ্ছে শিক্ষকের মর্যাদা ও গুরুত্ব, মাকানাতুল মুআল্লিমি ওয়া আহাম্মিয়াতুহু, শিক্ষকের মর্যাদা ও গুরুত্ব। এরপরে বলছেন রব্বু, তোমরা প্রতিপালন করো, আলাল ইনসাফি, ন্যায়ের উপর, ফিতিয়ানা, যুব সমাজকে, আল হেমা, স্বদেশের দেশের। অর্থাৎ রব্বু আলাল ইনসাফি ফিতিয়ান আল হেমা, তোমরা দেশের যুব সমাজকে ন্যায়ের উপর আহ, লালন পালন করো, ন্যায়ের উপর প্রশিক্ষণ দাও, তাজিদুহুম, তাহলে তোমরা তাদেরকে পাবে কাহফাল হকুকি, অধিকারের আশ্রয়স্থল হিসাবে, কুহুলা, পরিণত বয়সী। অর্থাৎ তারা যখন বড় হবে তখন তারা মানুষের অধিকারের আশ্রয়স্থল হবে, তারা মানুষের অধিকারের আশ্রয়স্থল হবে, এটি বোঝানো হয়েছে। এরপর কবি বলেছেন ফাহুয়াল্লাযী ইয়াবনি ইত্তিবাআ কাযীমাতাহ, তিনি শিক্ষক, তিনি চরিত্রকে সঠিকভাবে গড়ে তোলেন। ওহুয়াল্লাযী ইয়াবনি নুফুসা উদুলা, আর তিনি মানুষকে ন্যায়পরায়ণ করে গড়ে তোলেন। ওহুয়াল্লাযী ইয়াবনি, আর তিনি সেই ব্যক্তি, ইয়াবনি, যিনি গড়ে তোলেন, নুফুসা, আত্মাকে, উদুলা, ন্যায়পরায়ণ করে। অর্থাৎ শিক্ষক হচ্ছে মানুষের চরিত্রকে সঠিকভাবে গড়ে তোলেন এবং ন্যায়পরায়ণতার পথে গড়ে তোলেন। মতামত দেখান। এরপর করে বলেন ওয়ায়ুকিমু মান্তিকা কুল্লি আওয়াজি মান্তাকিন, তিনি প্রতিটি বক্র কথাকে সঠিক পথে স্থাপন করেন। আর শাব্দিক অর্থ এখানে দিয়ে দেওয়া আছে, আপনারা একটু ভিডিও পজ করে দেখে নেবেন। আর যাদের কাছে লেকচার শিট গেছে তারা তো লেকচার শিট দেখে পড়তে পারবেন। ওয়ায়ুরিহি রায়ান ফিল উমুরি আসিলা, এবং তাকে জীবনের বিষয়ে সঠিক ও মৌলিক মতামত প্রদান করেন। অর্থাৎ কোনো ব্যক্তির বক্র কথাকে তিনি সঠিক পথে স্থাপন করেন, বক্র কথাকে সঠিক করেন এবং তাকে আহ, জীবনের বিষয়ে সঠিক এবং মৌলিক মতামত প্রদান করেন। ওয়াইদাল মুআল্লিমু লাম ইয়াকুন আদলান মাশা রূহুল আদালাতি ফি শাবাবি দাবিলা, ওয়াইদাল মুআল্লিমু লাম ইয়াকুন আদলান মাশা রূহুল আদালাতি ফি শাবাবি দাইলা, শিক্ষক আর যদি শিক্ষক নিজে ন্যায়পরায়ণ না হন তাহলে তরুণদের মধ্যে ন্যায়ের চেতনা খুবই দুর্বল হয়ে পড়ে, এটাই বোঝানো হয়েছে। তারপরে এখান থেকে 10টা প্রশ্ন আসে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। এই কবিতা পড়লে আশা করি প্রশ্নগুলো পাবেন।